হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? সবাইকেই কিন্তু শুভ নববর্ষ। সবাইকেই জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। এই নতুন বছরের সাথে কিন্তু আমি নতুন একটা নোটিশ নিয়ে চলে এসেছি, নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি নার্সিং অফিসারের। তো নার্সিং অফিসারের গ্রুপ বি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য 219টা পোস্ট রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের জন্য পোস্ট রয়েছে 47। ওবিসি এনসিএল যারা রয়েছে তাদের জন্য কিন্তু পোস্ট রয়েছে 123টা। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য পোস্ট রয়েছে 35। পিডাব্লিউডি পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যাদের রয়েছে, তো তাদেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 16টা। টোটাল কিন্তু 424টা নার্সিং অফিসারের ভ্যাকেন্সি আছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ টোটাল 424টা নার্সিং অফিসারের ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ বি পোস্টের জন্য। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম সাবমিশন, অনলাইন ফর্ম সাবমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন যার ডেট হচ্ছে কিন্তু 15/4 কিন্তু ফর্ম সাবমিশন স্টার্ট হবে। আর তার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 7ই মে কিন্তু হচ্ছে লাস্ট ডেট ফর্ম সাবমিশনের। আর ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু 9 মে। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপ বি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে নার্সিং অফিসারের জন্য। আর এখানে কিন্তু আনরিজার্ভ এসসি, তারপরে ওবিসি, ইডাব্লিউএস আর যারা ডিসেবিলিটিস রয়েছে তাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা। টোটাল ভ্যাকেন্সি 424টা রয়েছে। আর যারা এই ডিসেবিলিটিস রয়েছে, ডিসেবিলিটিস কিন্তু ক্যাটাগরি রয়েছে, এখানটায় নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি রয়েছে। ওই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তাদের দেখে নেবে কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। ওই ক্যাটাগরির মধ্যে যদি পড়ো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলে আসছি কোয়ালিফিকেশন, কি কি কোয়ালিফিকেশন লাগবে যার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কোয়ালিফিকেশন যেটা লাগছে সেটা কিন্তু বিএসসি নার্সিং, আর তার সাথে কিন্তু লাগবে রেজিস্ট্রেশন। পোস্ট বেসিক যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, সেটা স্টেট নার্সিং কাউন্সিল হোক ইয়া ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক। এছাড়া কিন্তু ডিপ্লোমা যারা জিএনএম করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা জিএনএম নার্সিং করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে আর একটা এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 50 বেডের হসপিটাল থেকে। তাহলেই কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিশটা কোথা থেকে আউট হয়েছে? নোটিশটা কিন্তু বেরিয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চণ্ডীগড় থেকে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চণ্ডীগড় থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু শুরু হয়েছে 15/4/2025 থেকে। 15 তারিখ থেকে কিন্তু 15 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। আর লাস্ট ডেট হচ্ছে কিন্তু 7ই মে। গ্রুপ বি পোস্ট দেখতে পাচ্ছ নার্সিং অফিসারের ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 424টা। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কার কতগুলো রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। আর যারা ডিসেবিলিটিস এর আন্ডারে পড়ছো তাদের কোন ক্যাটাগরি অনুযায়ী কারা কারা অ্যাপ্লাই করতে পারবে নোটিশটা একটু ভালো করে দেখে নেবে। কোয়ালিফিকেশন আমি বলে দিলাম, কিছু কন্ডিশন রয়েছে, ঠিক আছে, কারা কারা অ্যাপ্লিকেবল নয়। তো সিটিজেন অফ ইন্ডিয়া আর নেপাল ভুটান রিফিউজি, টিবেটিয়ান রিফিউজি যারা রয়েছে, যারা নেপাল ভুটানের যারা রয়েছে, যারা কিন্তু ইন্ডিয়াতে মাইগ্রেটেড ভাবে এসছো বা ইন্ডিয়াতে তোমরা পার্মানেন্ট না, বাইরে থেকে এসে ইন্ডিয়াতে সেটিং হয়েছো, তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। বাকি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভালো করে একটু চেক করে নিও কারা কারা অ্যাপ্লিকেবল, কারা কারা অ্যাপ্লিকেবল না। মাইগ্রেটেড এর জন্য যারা ইন্ডিয়াতে রয়ে গেছে তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা একটু ভালো করে ইনফরমেশনটা পড়ে নিও। এজ লিমিট যদি বলি সেক্ষেত্রে হচ্ছে কি যে এজ লিমিট 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এছাড়া গভর্নমেন্ট সার্ভেন্ট মানে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে তাদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। বা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি রয়েছে বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি রয়েছে 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। যেমন এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তাদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এটাই ছিল এজ রিল্যাক্সেশন। আরো কিছু ইনফরমেশন আছে, তোমরা পড়ে দেখে নিও তোমাদের অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ। যে মাইগ্রেশন কেসগুলো যেটা বলছিলাম আমি, মাইগ্রেশন করেছো যারা, তো তাদের কিন্তু এখানটা অনেক ইনফরমেশন রয়েছে, তোমরা ভালো করে দেখে কাস্ট ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করবে।
ভালো করে পড়ে নেবে। ওবিসি যারা এনসিএল ক্যাটাগরির আন্ডারে পড়ছো কি এনসিএল এর মধ্যে পড়ছো না, তারাও কিন্তু একবার চেক করে নেবে। এখানে কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছে অ্যাকর্ডিং টু কাস্ট, ভালো করে তোমরা চেক করে নেবে। নোটিশটা কিন্তু আপডেট বেরিয়েছে কিন্তু 4 এপ্রিল, ঠিক আছে? নোটিশটা বেরিয়েছে 4 এপ্রিল, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2025। আচ্ছা, এবার হচ্ছে কি যে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদেরকে কিন্তু ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা দেখে নাও, http://gmch.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হবে 15 তারিখ থেকে, আর এন্ড হচ্ছে কিন্তু 7ই মে। আর ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু 9 তারিখ। 9 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট দিয়েছে, মিডনাইট অবধি, রাত্রি 12টা অবধি কিন্তু টাইম রয়েছে ফিস পেমেন্ট করার। কি কি লাগছে? একটা ইমেল আইডি কিন্তু লাগবে, পার্সোনাল ইমেল আইডি কিন্তু একটা লাগবে, ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, ডেট অফ বার্থ যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে, রিজার্ভেশন যদি থাকে কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট লাগবে। এগুলো কিন্তু লাগবে ফর্ম ফিল আপ করার টাইমে। সফট কপি কিন্তু লাগবে, যতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে বা প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তার সবকটা সফট কপি কিন্তু লাগবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে ফর্ম ফিল আপের পুরো প্রসিজারটা বলে দিয়েছে কি করে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে? যারা এসসি রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি 800 টাকা, যারা জেনারেল আছো ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি তাদের কিন্তু 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। যারা ডিসেবিলিটিস ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো ফিস পেমেন্ট করতে হবে না। অনলাইন মোডেই কিন্তু পেমেন্টটা করতে হবে, ডিমান্ড ড্রাফট চেক দিয়ে কিন্তু পেমেন্ট করা যাবে না। কারো কোনো যদি কোয়ারিজ থাকে, কেউ যদি কিছু জানতে চাও, তার জন্য কিন্তু এখানে একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, DMERUT2021@gmail.com। এখানে কিন্তু তোমরা মেল করে জিজ্ঞেস করে নিতে পারো কারোর যদি কিছু কোয়ারিজ থাকে। এখানে কিন্তু স্যালারি দিয়ে দিয়েছে, কে কত স্যালারি পাবে। তো এখানে কিন্তু লেভেল 7 স্যালারি কিন্তু দেওয়া হবে, লেভেল 7 পে স্কেলে কিন্তু স্যালারি দেওয়া হবে। স্যালারি হচ্ছে কিন্তু 44,900 টাকা থেকে আপ টু ইনক্রিমেন্টেশনের পরে কিন্তু 1,42,400 অব্দিও কিন্তু হতে পারে। আর একটা যেটা ব্যাপার সেটা কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, এটা কিন্তু একটা টেম্পোরারি ভ্যাকেন্সি। আর যেটা হচ্ছে কি যে ভ্যাকেন্সিটা হবে কত বছরে, 2 বছরের কিন্তু ভ্যাকেন্সিটা হবে, 2 ইয়ার্স এর ভ্যাকেন্সি। এরপরে যদি ওদের মনে হয় যে ওরা আরো কন্টিনিউ করবে বা ওদের ভ্যাকেন্সি বা স্টাফ লাগবে, তখন তারা ওটাকে আরো কন্টিনিউ করতে পারে। তো এটা তোমরা বলতে পারো কন্ট্রাকচুয়াল বেসিক্যালি টেম্পোরারির জন্য, টেম্পোরারি পোস্ট 2 বছরের জন্য। তারপরে যদি ওদের মনে হয় তাহলে ওটাকে ওরা ইস্যু করবে আরো বছর বাড়ানোর জন্য, এক্সটেন্ড করার জন্য। সিলেকশন ক্রাইটেরিয়া কি করে এক্সামটা হবে, আছে এক্সাম হবে কি কি সাবজেক্টের উপর দেখে নাও। সিলেকশন ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ নার্সিং অফিসার ফর দ্য GMCH 32 চণ্ডীগড়। দেখো, দুটো পার্টে কিন্তু এক্সামিনেশন হবে। পার্ট দুটো কি কি? একটা হচ্ছে কি যে সাবজেক্ট নলেজ, মানে নার্সিং রিলেটেড যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর কিন্তু রিটেন এক্সাম হবে 70 মার্কসের। আরটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট টাইপ কোশ্চেন কিন্তু আসবে পার্ট 2 তে, যেখানে হচ্ছে কি যে 30 মার্কসের হবে। টোটাল 100 মার্কসের কিন্তু এক্সাম হবে, 2 আওয়ার্স কিন্তু টাইম থাকবে। আর এক্সামিনেশনে যেটা হবে সেটা কিন্তু ইংলিশ মিডিয়ামে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে। কাট অফ, মিনিমাম কাট অফ কত থাকলে তুমি সিলেকশন হতে পারবে, যেটা হচ্ছে কি যে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরির জন্য 50% কিন্তু মার্কস পেতে হবে। যারা পিডব্লিউডি ক্যাটাগরি আছে তাদের জন্য 45, এসসি ক্যাটাগরি 40% কিন্তু পেতে হবে, বোথ পার্ট 1 এবং পার্ট 2 তে। আর আনসার ভুল করলে কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং হবে। এখানে কোনো ইন্টারভিউ কিন্তু হবে না। পার্ট 1 পার্ট 2 এক্সামিনেশনে যে মার্কসটা পাবে ওই মার্কসের বেসিসে একটা মেরিট লিস্ট বেরোবে, ওই মেরিট লিস্টের উপর বেস করে কিন্তু এক্সামটা সিলেকশনটা হবে। দেয়ার উইল বি নো পার্সোনাল ইন্টারভিউ, কোনো পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে না। ঠিক আছে, তো এটাই ছিল ইনফরমেশনটা। বাকি যা ইনফরমেশন আছে যারা অ্যাপ্লাই করবে ভালো করে পড়ে নেবে। আর এই পোস্টটা কিন্তু পার্মানেন্ট না, আমি আগেও বললাম পোস্টটা কিন্তু পার্মানেন্ট নয়, পোস্টটা কিন্তু টেম্পোরারি। এখানে দেখতেই পাবে দেখতেই পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য ফলোইং গ্রুপ বি পোস্ট অফ নার্সিং অফিসার অন টেম্পোরারি বেসিস বাট লাইকলি টু কন্টিনিউ। কিন্তু ওটা কন্টিনিউ হতে পারে, কিন্তু এটা টেম্পোরারি বেসিস, বলতে পারো কন্ট্রাকচুয়াল বেসিসে, 2 ইয়ার্স এর কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রয়েছে। তো ওটা কন্টিনিউ হতে পারে, এক্সটেন্ডও করতে পারে। 15 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা যাও ফর্ম ফিল আপ করে নাও। কারোর কোনো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারো। আদারওয়াইজ এখানে কিন্তু একটা মেল আইডি দিয়ে দিয়েছি, আমি দেখিয়েছি মেল আইডিটা। ওই মেল আইডি দিয়ে তোমরা মেল করে কারোর কিছু যদি এনকোয়ারি থাকে তোমরা করতে পারো।
ঠিক আছে, মেল আইডিটা হচ্ছে কি যে এটা দেখতেই পাচ্ছ, dmerut2021@gmail.com। চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভ নববর্ষ।